যুক্ত করছে এই মুহূর্তে গুলিস্তান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র মঞ্চ জুনায়েদ সাকি এই মুহূর্তে দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে গুলিস্তান থেকে আমরা দেখতে গণতন্ত্র মঞ্চে যে আজকে যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটা বাংলাদেশ সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় বাংলাদেশ পুলিশের তাদের যে পাল্টা হামলা হয়েছে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে গুলিস্তান থেকে জুনিয়র সাকি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়লেন আমরা দেখতে পাচ্ছি দর্শক একটু পরে হ্যাঁ আমরা দাঁড়াইলে কথা বলবো না এই এখন কেউ নিও না দাঁড়াইলে কথা বলবো দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে গুলিস্তান থেকে গণতন্ত্র মঞ্চের যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ সচিবালয়ের দিকে যখন অগ্রসর হচ্ছেন তখন গুলিস্তানে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে দর্শক দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে গুলিস্তান থেকে দর্শক এই মুহূর্তে দাওয়া পাল্টা চলছে এই গুলিস্তানে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র মাস এবং নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দাওয়া পাল্টা দেওয়া সেই এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি আছে এবং গণতন্ত্র মঞ্চের উপর কিন্তু হামলা চালাচ্ছে দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে গুলিস্তান থেকে
যে দাও পাল্টা দেওয়া, সেই দাও পাল্টা দেওয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের সাথে গণতন্ত্র মঞ্চের যে দাও পাল্টা দেওয়া, সেই সরাসরি যুক্ত করছি আপনাদেরকে গুলিস্তান থেকে, রাজধানী ঢাকার গুলিস্তান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি গণতন্ত্র মঞ্চের যে বাংলাদেশ সচিবালয় তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল তারা অগ্রসর হচ্ছিলেন। তো ইতিমধ্যে পুলিশের সাথে তাদের দাও পাল্টা দেওয়া। আমি আপনাদেরকে এখানে দাঁড়াতে বলছি, আমি আপনাদেরকে এখানে দাঁড়াতে বলছি, আমি আপনাদেরকে এখানে দাঁড়াতে বলছি। সংশোধন বন্ধ করা যাবে না। দর্শক এই ভাই এই আমাকে ডাকাচ্ছেন, দুইজনে দিয়ে ডাকাচ্ছে আপনাকে। কি রে ভাই, মোবাইল নাম্বার এই ভাই, আরে ভাই আমাকে সামনে থেকে ডাকাচ্ছে, আপনি আপনাকে ডাকাচ্ছেন। আরে ভাই এ ভাই এখন ভাই ভাই এখন ভাই ভাই দর্শক ভাই সবার পিছন প্লিজ, এ ভাই এ সবার পিছন না ভাই, না পিছনে তো পাবে না। শান্তিপূর্ণ সমাবেশ করে জিরো পয়েন্টের কোনায় যখন আমরা এখানে আপনারা লক্ষ্য করেছেন কোন উস্কানি ছাড়া যেভাবে পুলিশ গণতন্ত্র মঞ্চের এই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে, তারা লাঠিচার্জ করেছে। এই হামলা এবং লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জনতা জুনায়েদ সাকিকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। গণমাধ্যমের সামনে যেভাবে পুলিশ তাকে লাঠিপেটা করেছে, গণতন্ত্র মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে লাঠিপেটা করেছে, তারা আহত হয়েছেন। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই এবং যেই পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে এই হামলা হয়েছে, আমরা অনতিবিলম্বে পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি। লক্ষ্য করে সরকার এতটাই গণবিচ্ছিন্ন, গণতন্ত্র মঞ্চের একটা শান্তিপূর্ণ বিক্ষোভ পর্যন্ত তারা হামলা করছে, আক্রমণ করছে। মঞ্চের শীর্ষ নেতা জুনায়েদ সাকি সহ মঞ্চের নেতৃবৃন্দকে তারা রাজপথে গণমাধ্যমের সম্মুখে পিটিয়ে তারা আহত করেছে। আমরা এই ঘটনা সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে তারা যেটা ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করেছে, আজকে শান্তিপূর্ণ বিক্ষোভে এই হামলা তার সর্বশেষ নজির। আমরা সরকারকে বলতে চাই, হামলা আন্দোলন আক্রমণ করে অতীতে কোন স্বৈরাচার যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও ভোটবিহীন এই সরকার হামলা আক্রমণ করে গণতন্ত্র মঞ্চের দিকে হামলা করে জুনায়েদ সাকিকে আহত করে তারাও করতে পারবে না। গণতন্ত্র মঞ্চ আমরা কমপক্ষে 50 জনের বেশি আজকে পুলিশের উস্কানি ছাড়া হামলায় তারা আহত হয়েছেন, অনেকে ইতিমধ্যে হাসপাতালে নিতে হয়েছে। জুনায়েদ সাকিকে এখনই আমরা হাসপাতালে নিয়ে যাব, অনতিবিলম্বে তার উপযুক্ত চিকিৎসা দরকার। আমি যেটা বলে শেষ করতে চাই,
এই হামলার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করুন, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনুন, না হলে গণতন্ত্র